এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেম সমাজ, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাহিত্যিক, সাংবাদিক সবাই একমত হয়েছে এই বাংলাদেশের সংবিধান সংস্কার, আমরা বলি বাংলাদেশের সংবিধান সংস্কার নয়, 54 বছরের পরে আগামীতে যে নির্বাচন হবে ওই নির্বাচনে বাংলাদেশের সংসদ ভবনে সংবিধান থাকবে আল কোরআনুল কারীম। বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের সংবিধান ব্যতীত আমরা মুসলমান কোন সংবিধান মানি না, মানব না। ঠিক না বেঠিক? মুসলমানের সংবিধান যদি কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর কোরআন দিয়ে চালায়, সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এ কোরআন দিয়ে 30 বছর, মোট 40 বছর এ কোরআন দিয়ে পৃথিবী পরিচালনা করতে পারে। বাংলাদেশের 56,000 বর্গ মাইল এ কোরআন দিয়ে পরিচালনা করার মতো শক্তি কোরআনের আছে না নাই? যদি কোরআনের মতো শক্তি থাকে, আজকের মসজিদ থেকে সকল মুসলমান সিদ্ধান্ত নেন আগামীতে দল, লীগ, পার্টি, দল যারাই ক্ষমতা যাবে তাদের সাথে আমরা ঐক্য হব যারা কোরআনকে পার্লামেন্টে রাষ্ট্রীয়ভাবে বিল পাস করে। বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলামী যদি ক্ষমতা দেওয়ার পরে কোরআনের আইন অমান্য করে, জামাত ইসলামকে ত্যাগ। বিএনপি ক্ষমতা দেওয়ার পরে যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, আমরা সকল মানুষ বিএনপিতে যোগদান করতে বাধ্য হব। আমরা দলের পূজা করি না, আমরা কার পূজারি করে? কারণ কোরআনের পূজা যে ব্যক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের জন্য এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ব্যক্তি সুপারিশ করবে না, দল সুপারিশ করবে না, আমাদের জন্য সুপারিশ করবেন কে? কোরআন। এজন্য কোরআনের একজন কর্মী হয়ে দুনিয়াতে থাকতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبقون من المسجد يسجدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا এমন বেশি যাবে রে মান, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা وعلى آل لا
لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম ও মুরব্বির আইজাম পর্দার আড়ালে সকল মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম পেশ করছি। আজকের জুমার আলোচনা শুরুতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজকের এই সাইয়্যিদুল আইয়াম হজ্জুল মাসাকিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজ্জের দিন, আমাদের সকলকে এলাকার অসংখ্য মানুষ থেকে মনোনীত করে নির্বাচিত করে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর এই জমিনে তলদেশে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুহাদা আজমাইন শুয়ে আছে, সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে বলি আমিন। আমার মুসলিম কাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 137 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের ভিতরে কানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে খান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনেছ, সুম্মা কাফারু, তারপরে আবার কুফরি করেছ, সুম্মা আমানু, আবার ঈমান এনেছ, সুম্মা কাফারু, তারপরে আবার কুফরিতে অবলম্বন করেছ, সুম্মা ইজদাদু কুফরা, এবং এই কুফরের উপরে মৃত্যুবরণ করেছ, অটল রয়েছ, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে এবং তাদেরকে কখনো ক্ষমা করব না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং আমি আল্লাহ তাদেরকে কখনো আমার পথে পরিচালিত করব না। এই আয়াতটা যখন নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার সাহাবীদের মধ্যে, ওই সময়ে মুসলমানদের মধ্যে ঈমান আনার পরও কাফের হয়ে গেছে এমন অসংখ্য মুসলমান ছিল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঈমান আনার পরে আব্দুল্লাহ ইবনে উবাই কাফের হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক সাহাবী ঈমান আনার পরে মুরতাদ পর্যন্ত হয়ে গেছে। এবার সবাই বলেন তো দেখি, আমরা আমাদের ঈমানের যত্ন নেবার দরকার আছে না নাই? ঈমান আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় বস্তু।
ইমানের মতন দৌলত আল্লাহর আরশের নিচ থেকে শুরু করে জমিনের নিচ পর্যন্ত, আল্লাহর সৃষ্টিকুল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বড় নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামতের বস্তুর নাম হলো ঈমান। ঈমান ঈমান বলেন সুবহানাল্লাহ। ঈমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন দেখবে কিয়ামত সন্নিকটে এসে গেছে, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন ব্যক্তি দুনিয়াতে থাকবে, ততদিন বুঝতে হবে পৃথিবীতে আর কিয়ামত হবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক থাকবে। এবার বলেন তো, আল্লাহর ইমানদার বান্দাদের সম্মান দুনিয়াতে আছে না নাই? আসেনি? শুধু তাই নয়, সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকুনু বাইনাস সাআতু ফিতান কাকিতাইল লাইলি মুজলিম ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে দুনিয়া জুড়ে ফিতনা, ফাসাদ, হত্যাযজ্ঞ এমন ভাবে ছড়িয়ে পড়বে, কাকিতাইল লাইলি মুজলিম, সূর্য ডোবার পরে যেমন ভাবে তোমাদেরকে অন্ধকার আচ্ছন্ন করে ফেলে, সূর্য ডোবার পরে যেমন ভাবে অন্ধকার হয়ে যায়, তোমরা দেখবা কিয়ামতের পূর্বে তেমনি ভাবে তোমাদের উপর এমনই ভাবে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফির। তখন তোমাদের মধ্যে অসংখ্য ঈমানদার বান্দা থাকবে, তারা সকালবেলা ঈমানদার থাকবে এবং সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের হাদিস, মুসলমানদের জন্য আশঙ্কাজনক হাদিস, যে সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে সকালবেলা যদি ঈমানদার থাকে, সন্ধ্যার সময় যদি কাফের থাকে, তখন শয়তান আমাদেরকে কিভাবে ওয়াসওয়াসা দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাসিমু আলা কলবিহি কুল্লি বানি আদম। প্রত্যেক আদমের কলবের ভিতরে একটা করে শয়তান লিপিবদ্ধ আছে, আসেনি? প্রত্যেকটা আদমের কলবে একটা করে শয়তান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মধ্যে একটা শয়তান আছে, তবে ওই শয়তানটাকে আমি নবী মুসলমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আমাদের ভিতরে যে শয়তান আছে, ওই শয়তানটাকে তো আমরা মুসলমান বানানো সম্ভব না। এবার বলেন তো দেখি, ওই শয়তান থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন, হে আদম, তুমি আমার বান্দাকে আমার আদেশ ক্রমে সিজদা করো, তখন শয়তান বলেছিল, আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমি কেমন এভাবে তোমার আদমকে সিজদা করব? আমি তো হয়ে গেছি আগুনের তৈরি, আর আদম হইল মাটির তৈরি। এই কথা বলার পর আল্লাহ বলেছেন, হে আমার
সৃষ্টি তুমি কি বলো? তুমি তো ছিলা মুআল্লিমুল মালায়েকা, তুমি এটা কি বলো? যাও যাও যাও, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি যেহেতু আমার কথাকে, আমার আইনকে অমান্য করেছো, আমি তোমাকে বলে দিয়েছি এখন থেকে তুমি কাফের হয়ে গেছো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে ইবলিস কিন্তু 1 মিনিটের জন্য এই পর্যন্ত ঘুমায় না। ইবলিস কিন্তু 1 মিনিটের জন্য বিশ্রাম নেয় না। এবার বলেন তো দেখি, ইবলিস যে 1 মিনিটের জন্য বিশ্রাম নেয় নাই, আপনার আমার ধোঁকা দেওয়ার জন্য ইবলিস তৈরি হয়ে আছে কিনা? আসেনি? ইবলিস তিনি আল্লাহর কাছে কি বলেছেন? তিনি বলেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে বিপদগামী করে দিয়েছ, আমি তোমার কাছে এমন শর্ত দিলাম, তুমি যেমন আমাকে বিপদগামী করেছ, আমিও তোমার বান্দাদের পেছনে পেছনে বিপদগামী করব। আলা সিরাতাকাল মুস্তাকিম, তোমার একজন বান্দাকে আমি সঠিক সরল পথে রাখবো না, প্রত্যেকটা বান্দাকে আমি বানাইয়া দিব নাফরমানীদের কাতারে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান ওত পেতে বসে আছে, কিভাবে আপনার আমার ঈমানকে হরণ করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এই কথা বলে নাই, তিনি বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আমি তোমার বান্দার সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে এবং বাম দিক থেকে তাদেরকে আমি ওয়াসওয়াসা দান করব। আরেকটা কথা শুনে রাখো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি তোমার বান্দাদের মধ্যে কম সংখ্যক লোককে পাইবা কৃতজ্ঞকারী, আর অধিকাংশ লোককে পাইবা নাফরমানির মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এটাই তো আমরা দেখি, আল্লাহর আইনের দিকে কয়জন মানুষ আছে, আল্লাহ নামাজের দিকে কয়জন মানুষ আছে, আল্লাহ দিন কয়জন মানুষ আছে। আমরা দেখতেছি বাংলাদেশের সব জায়গাতে নাফরমানীদের কাতারে, শয়তানের কাতারে লোক সংখ্যা কম নাকি বেশি? ওই ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি বুঝতা তোমার বান্দাদের মধ্যে আমি তাদেরকে এমন হস্তক্ষেপ করব, তারা তোমার জান্নাতের সংখ্যা হবে কম আর জাহান্নামীদের সংখ্যা হবে বেশি। এই জন্য আমার মুসলমান ভাইরা, ঈমানের যত্ন নিতে হবে। ঈমান বড় দৌলত। ঈমান আপনার আছে নাকি নাই বুঝবেন কিভাবে? আমল করলে বোঝা যায়। নামাজ পড়লে মনটা শান্তি লাগে, রোজা রাখলে মনটা শান্তি লাগে, হজ করলে মনটা তৃপ্তি লাগে, শান্তি লাগে। কিন্তু ঈমানটা ভিতরে আছে না নাই আপনি বুঝবেন কিভাবে? কারণ কি জেনে রাখো আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী পাওয়া যায়, তারা রাসূলের হাতে মুসলমান হওয়ার পরও তাদের ঈমানটা টিকে রাখতে পারেন নাই। আপনি আমি ঈমান আনছি কার কাছে? সর্বোচ্চ মসজিদের হুজুরের কাছে, অথবা বড় একজন পীর সাহেবের কাছে গেছি, অথবা মা বাবার কাছ থেকে আমরা ছোটকালে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা মক্তবে আমরা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটুকুর মধ্যে শেষ। হয়ে পড়েছেন ইমামের কাছে, না হয়ে পড়েছেন কোনো পীর সাহেব হুজুরের কাছে, না হয়ে পড়েছেন কোনো মক্তবে, না হয়ে পড়েছেন কোনো মাদ্রাসায়। ঈমান আপনি আনছেন ঠিক, কিন্তু বাস্তবিক আলোকে দেখেন রাসূলের সাহাবারা স্বয়ং রাসূলের হাতে ঈমান আনছে, তারপরও ঈমান ভেঙে গেছে।
এর মধ্যে একজন সাহাবীর নাম ছিল ইবনু খাতাল। সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে চলে যায়, সবাই বলেন মক্কা থেকে কোথায় চলে যায়? মদিনাতে চলে যায়। মদিনাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল ইবনু খাতাল। তিনি রাসূলকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে। তারপরও মদিনা থেকে রাসূলের আনুগত্য ছাড়া, রাসূলের অনুমতি ছাড়া মক্কাতে চলে আসছে ঠিক, কিন্তু আসার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কুৎসা রটনা করেছেন যে কুৎসা রটনা কাফের মুশরিকরা পর্যন্ত করে নাই। রাসূলের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করেছেন, রাসূলের বিরুদ্ধে গান গাওয়া শুরু করেছেন, এবং মক্কার আনাচে কানাচে তিনি রাসূলের বিরুদ্ধে মিছিল করা শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল যখন মদিনা থেকে মক্কাতে আসছে, মক্কা বিজয়ের সময় ৮ম হিজরিতে এসে বলেছেন, হে আমার সাহাবারা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলালান ওয়া ফুলালান ওয়া ফুলানা। আজকের দিনে আমি আমার সব উম্মতদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাদের কাছে আমি বলি ইল্লা ফুলালান ওয়া ফুলালান ওয়া ফুলালা, অমুক অমুক ব্যক্তিদেরকে তোমরা কখনো ক্ষমা করবা না। তার মধ্যে একজন নাম হলো ইবনু খাতাল। বলেন নাউজুবিল্লাহ। ইবনু খাতালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তাকে যেখানে পাইবা সেখানেই হত্যা করবা। এই কথা বলার পর ইবনু খাতাল বুঝতে পেরেছেন মক্কা বিজয় হয়ে গেছে। এখন মদিনা, মক্কা, আরব, আজম সব জায়গায় রাসূলের হাতে ক্ষমতা এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা পাওয়ার পর তার সাহাবারা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। কিন্তু ইবনু খাতাল তিনি চিন্তা করেছেন, আমি যদি এখন সাহাবীদের কাছে অথবা আল্লাহ রাসূলের কাছে ধরা পড়ে যাই, তাহলে সাহাবারা এবং তার নবী আমাকে যেখানে পাবে সেখানে হত্যা করতে বাধ্য হবে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের ভয়ে কাবা ঘরের ভিতরে যাইয়া প্রবেশ করেছে। সবাই জানেন কাবার চত্বরে যারা প্রবেশ করে তারা হলো নিরাপদ। কাবার চত্বরে কোনো মানুষকে মানুষ হত্যা করা, ইভেন কোনো মানুষের উপর কোনো মানুষ আঘাত করা জায়েজ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই যে কাবা আমিনা, যে ব্যক্তি কাবার করে প্রবেশ করে এই ব্যক্তি একবারে নিরাপদ। এটা ইবনু খাতাল তিনি জানেন যে কাবা ঘরে যদি প্রবেশ করে যায় তাহলে আমাকে তারা হত্যা করবে না, মারবে না। সব সাহাবারা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বলি ইবনু খাতাল কাবার ঘরে প্রবেশ করে ফেলেছে, আমরা এখন তাকে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, ইবনু খাতাল তাকে তোমরা যেখানে পাইবা সেখানে তোমরা হত্যা করে ফেলবা। ইভেন কাবা ঘরে ভিতর যদি পাও তারপরও ইবনু খাতালকে তোমরা হত্যা করে ফেলো। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ তিনি মুরতাদ হয়ে গেছে। যারা মুরতাদ তাদের সংখ্যা কি? যারা অমুসলিম, আল্লাহর সাথে কুফরি করে তাদেরকে বলা হয় কাফের। যারা শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক। যারা নামাজ কালিমা পড়ে না, মানে যথাসময় পড়ে না, তাদেরকে বলা হয় ফাসিক। যারা মুসলমান ইসলামে প্রবেশ করেছে তাদেরকে বলা হয় মুসলিম। কিন্তু খেয়াল করেন, যারা মুসলিম হওয়ার পর পুনরাবৃত্তি আবার কাফের দিকে চলে যায়, কুফর কাফের হয়ে যায়, তাদেরকে বলা হয় মুরতাদ। সবাই বলেন তাদেরকে কি বলে?
মুরতাদের শাস্তি হলো কি, কাফেরদেরকে হত্যা করা জায়েজ নাই। কাফেররা কাফেরদের ধর্ম অবলম্বন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম অবলম্বন করবে, পালন করবে। কিন্তু মুরতাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো তারা মুরতাদ হওয়ার সাথে সাথে তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি ইসলামে ছিল, আবার ইসলাম থেকে দূরে সরে চলে আসছে। এই ভাইরাসকে তোমরা কখনো রাখতে পারবা না। কারণ যদি তোমরা রাখো, সে যেমন মুসলিম থেকে অমুসলিম হয়ে গেছে, তার ভাইরাসে তার কারণে আরেকজন আবার মুসলিম অমুসলিম হওয়ার, কাফের হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মুরতাদের ব্যাপারে শাস্তি হলো তাদেরকে তোমরা যেখানে পাইবা সেখানে তোমরা হত্যা করতে পারবা। কারণ এখন বাংলাদেশ তো আর হেইমানের ইসলাম মুসলিম ইসলামী স্টেট ক্ষমতা আসে নাই। এখন শাহবাগে এক শ্রেণীর অমুসলিম নাস্তিক যারা, তারাও মুসলমানদেরকে গালি দেয়, আবার মুসলিম মুসলমান সভ্যতা সংস্কৃতি যারা মানে, তারাও কাফেরদেরকে গালি দেয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোন আইন আমরা বাংলাদেশ আজও পর্যন্ত দেখতেছি। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা সর্বদা সব সময় ঈমানের যত্ন নিবা। ঈমানের যত্ন যদি তোমরা না নাও, তাহলে ঈমান এমন একটা বিষয়, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন একটা সময় আসবে যেই সময়টা তোমরা সকালবেলা মুমিন থাকবা, সন্ধ্যার সময় তোমরা কাফের হয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন ঈমানের যত্ন নেওয়া দরকার আছে না নাই? ঈমান সবচেয়ে বড় দৌলতের বিষয়। ঈমানের মতন দৌলত অন্যান্য বিষয় হতে পারে না। আপনি নামাজ পড়বেন, এটা হলো নেক আমল, আর ঈমানটা হলো এক। একের ডাইনে যদি একটা শূন্য দেন হইব 10, আর একটা শূন্য দেন হইব 100, আর একটা শূন্য দেন হইব 1000। এইভাবে যত শূন্য দেন তত সংখ্যা বাড়বে। যদি ওই শূন্য দেওয়ার পরে এক নামক সংখ্যাটা তুলে নেন, এই শূন্যের কোনো দাম আছে? ঈমান হলো বড় দৌলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঈমান ছিল, তিনি নামাজ পায় নাই, কারণ হিজরতের দ্বিতীয় বর্ষে নামাজ ফরজ হয়েছে। তিনি হজ পায় নাই, কারণ হিজরতের 8ম বছরে হজ ফরজ হয়েছে। হিজরতের আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তাহলে খেয়াল করেন, রোজা তিনি রোজাও পায় নাই, কারণ হিজরতের দ্বিতীয় বছর রোজা ফরজ হয়েছে। নামাজও পায় নাই, রোজাও পায় নাই, হজও পায় নাই, যাকাতও পায় নাই। যাকাতও মদিনাতে ফরজ হয়েছে। মক্কাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের 5টা বস্তুর ভিতরে একটা হলো ঈমান, আর 4টা বস্তু তিনি পায় নাই। বোঝা যায় এক নামক বস্তুটা, ঈমানটা যখন আছে, তিনি জান্নাতের প্রথম কাতারে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের যত্ন আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, তাকে বলা হয়তো মুস্তাজাবুদ দাওয়া। তার দোয়া যেভাবে সে বলতো সেইভাবে সে কবুল হইতো, মানে দোয়া করার সাথে সাথে কবুল। ওই ব্যক্তিটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তার নাম হলো বালাম ইবনে বাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কোরআন আয়াত নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হুশ শাইতান ফাকানা মিনাল গাবিরিন। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী, হে আমার নবী, তুমি ওই ব্যক্তির কথা স্মরণ করো, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অসংখ্য নিয়ামত দান করেছি, যাকে আমি অসংখ্য আয়াতিনা, আয়াত এক বচন, আয়াতিনা বহু বচন, নিদর্শন। এক বচন হলো আয়াত, আর বহু বচন হলো আয়াতিনা, আয়াতুন।
আমি আমার এই ব্যক্তিটাকে অসংখ্য নিয়ামত দান করছি। একটা নিয়ামত হলো যে সে যেই দোয়া করবে সেই সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর ইশারা ওই ব্যক্তিটা পর্যন্ত কাফের হইয়া মরছে। বলেন নাউজুবিল্লাহ। জানার দরকার আছে না নাই? কারণ কি জানেন? তাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের উপরে সে অটল থাকতে পারে নাই। শয়তানের কদম হয়ে গেছে। ঘটনাটা শুনুন। মুসা আলাইহিস সালাম ওই জামানায় সবচেয়ে বড় নবী এবং রাসূল। নবী বলা হয় ওই ব্যক্তিটাকে যেই ব্যক্তির উপরে কিতাব নাজিল হয়েছে, আর রাসূল আর নবী বলা হয় এই ব্যক্তির উপরে যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ঠিক, কিন্তু তার প্রতি কিতাব নাজিল হয় নাই। যেমন মুসা আলাইহিস সালাম তিনি নবী এবং রাসূল, তার ভাই হারুন আলাইহিস সালাম তিনি রাসূল নয়, তিনি হচ্ছেন নবী। বলেন না সুবহানাল্লাহ। ওই জামানায় সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি তিনি এসে বলছে, হে বালাম ইবনে বাউল। ওই ব্যক্তি বলে, না না সম্ভব না, আমি বরদোয়া দিতে পারবো না। ওই ব্যক্তিকে টাকার লোভ দিয়েছে। সবাই বলেন কিসের লোভ? পৃথিবীতে দুইটা লোভ মানুষকে সবচেয়ে বেশি আগ্রাসিত করে, আক্রমণ করে। একটা হলো নারীর লোভ আর একটা হলো অর্থের লোভ। বলেন ঠিক না বেঠিক? যে দুইটা লোভের প্রতি পড়ে সে দুনিয়াও শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। ওই বালাম ইবনে বাউল তাকে যখন বলেছে ওই জামানায় সবচেয়ে বড় অর্থমূর্তি, হে বালাম তুমি মুসা নবীর বিরুদ্ধে বরদোয়া দাও, মুসা নবী যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবীরা তো কোনোদিন ধ্বংস হবে না, নবীদেরকে পাঠায় সরাসরি আল্লাহ। আপনি আমি গুনাহগার, আপনার আমার কবিরা গুনাহ আছে, নবীদের ব্যাপারে কোনো গুনাহ নাই। নবীরা হলো মাসুম। মাসুম বলা হয় ইসমে মাফউল, আর ইসমে মাফউল বলা হয় তাদেরকে যাদেরকে সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইশারা ছাড়া যারা কোনো কাজ না করে তাদেরকে বলা হয় মাসুম। আপনি আমি আল্লাহর ইশারা করি না, কারণ আপনি ঘুমাইবেন কোন সময় এটা আপনি জানেন, ঘুম থেকে উঠবেন কোন সময়টা আপনি জানেন, খাবার খাইবেন কোন সময়, 2টা নাকি 4টা নাকি 5টা এটা আপনি জানেন, কোন সময় কি করবেন এই ব্যাপারটা কি আল্লাহর কাছ থেকে ওহী আসে নাকি আপনারা করেন না? নবীদের ব্যাপারে হলো নবীরা কোন সময় কি কাজ করবে সরাসরি ওহীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আম্মা জানাই তোমাদের সাহাবী হযরত আয়েশার সাথে কি ব্যবহার করব রাতের বেলা দিনের বেলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি ব্যবহার করব দিনের বেলা রাতের বেলা, সেটাও আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেনজা করেছেন সেটাও ওহী, তিনি যে হাসছেন সেটাও ওহী, তিনি যে কথা বলেছেন সেটাও ওহী। তিনি ওহী ব্যতীত কোনো কাজ করতেন না, কোনো কাজ তিনি শুনতেনও না। এই জন্য হাদিস বলা হয় 3 প্রকার, হাদিসে কওলি, হাদিসে ফিআলি, হাদিসে তাকরিরি। কওলি হাদিস বলা হয় যে কথাটা রাসূলের মুখ দিয়ে বলেছেন, আর ফিআলি হাদিস বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর তাকরিরি হাদিস বলা হয় যেটা সাহাবীরা করেছেন, তিনি মৌন সম্মত দিয়েছে, ওটাকে বলা হয় তাকরিরি। বলেন সুবহানাল্লাহ। ওহীর মাধ্যমে, ওহীর গণ্ডির বাহিরে নবীরা কোনোদিন যেতেন না। আপনি আমি সর্বদা সবসময় চলতে নিজের বিবেক দিয়ে, নবীরা চলে কার মাধ্যমে? আল্লাহর ওহীর মাধ্যমে। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথা আসলো, তার ব্যাপারে যেন বরদোয়া দিয়ে তাকে ধ্বংস করে দেয়। বালাম ইবনে বাহুলা তিনি প্রথমে নিষেধ করেছেন, টাকার অর্থ মনে কম হয়েছে, কিন্তু শয়তান ইবলিস এমন ভাবে তার দিকে আকৃষ্ট হয়েছে, ইবলিস এসে বলছে, হে আল্লাহর বান্দা তুমি বরদোয়া দাও, তুমি বরদোয়া দাও, তুমি এই এলাকার সবচেয়ে বড় নেতা হতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন, ফানসালাকা মিনহা, আমি যে তাকে নিয়ামত দিয়েছি নিয়ামতের উপর তিনি থাকতে পারে নাই। ফাআতবাহুশ শায়াতিন, শয়তান তাকে সকাল এবং বিকাল আক্রমণ করতে শুরু করেছে।
ফাকানা মিনাল গাবিন। ওই শয়তানের আক্রমণে তিনি যখন আল্লাহর নবীর বিরুদ্ধে বরদোয়া দিতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিহ্বাটাকে টান দিয়া নিচের দিকে দিয়া সাথে সাথে তাকে কাফের বেঈমান বানাইয়া তাকে মৃত্যুবরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছি? নবীদের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের পরিণতি হয় দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি, আর তার মৃত্যুটা হয় বেঈমান ফাসিক অবস্থায়। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঈমানের যত্ন নাও, কারণ হলো ঈমানটা সবচেয়ে বড় দৌলত। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা ঈমানের যত্ন নিব কিভাবে? ঈমানের যত্ন এমন ভাবে নিতে হবে, আল্লাহ রাসূল এবং সব নবীদের ব্যাপারে আমি আপনাদেরকে দলিল দেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলের নাম ছিল কেনান। নূহ নবী ছিল আল্লাহর সবচেয়ে বড় নবী। তার কাছে যখন ওহী আসছে, হে নূহ, তুমি তোমার জাতির লোকদেরকে বুঝাও। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, তোমরা ঈমান আনয়ন করো, ঈমানের উপর তোমরা থাকো, এক আল্লাহর ওহী ব্যতীত, এক আল্লাহর তাওহীদ ব্যতীত তোমরা অন্য কিছু মানে না। কথা কিন্তু খেয়াল করেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তার নাম ছিল কেনান, তিনি নূহ নবীর দাওয়াত গ্রহণ করে নাই। খেয়াল করেন, নবীর পুত্র হওয়ার পরও সে কাফের, আল্লাহর কাছে তার জন্য জান্নাত নাই। নাউজুবিল্লাহ বলতেন না? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী, তিনিও কাফের, জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা মূল নাম ছিল তারেক, আর তিনি যেহেতু সবচেয়ে বেশি মূর্তি বানাইতো, আর ওই জামানায় সবচেয়ে বড় মূর্তির নাম ছিল আজর, তার নাম হলো আজর, তিনিও হলো কাফের, তার জায়গা হলো জাহান্নাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু জাহেল, তার নাম হলো আমর বিন হিশাম। জাহেল মানে মূর্খ, এই জন্য তার নাম পৃথিবীতে আসছে আবু জাহেল, মানে হচ্ছে মূর্খের পিতা। অথচ তার নাম হলো আমর বিন হিশাম। আমর বিন হিশাম বলে আমরা কেউই জানি না, কিন্তু আবু জাহেল বললে একটাই জানি, সে কাফের। ঠিক না বেঠিক? খেয়াল করেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান কাফের, জাহান্নামী। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর কাফের, জাহান্নামী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব এবং আবু জাহেল, আমর বিন হিশাম, তারাও কাফের, জাহান্নামী। এবার বলেন তো, আপনার আমার ঈমানের খবর কি? ঈমানের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ আছে? সরাসরি আল্লাহর কাছে ঈমানের ব্যাপারে সর্বদা সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের ব্যাপারে যত্ন নাও। ঈমানের ব্যাপারে যত্ন নেবেন কিভাবে? খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সব সময় চাইতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক সরল পথ দেখান। আল্লাহ নবী যদি আল্লাহর কাছে সব সময় সঠিক সরল পথ দেখার জন্য আল্লাহর কাছে মুনাজাত করে, প্রার্থনা করে, আপনার আমার আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? আসেনি? ঈমানের যত্ন নিতে হবে। কারণ কি জানেন বন্ধুগণ, আল্লাহর কাছে ঈমান আনছে কাদিয়ানি সম্প্রদায়, তারা হলো কাফের। আপনি টুপি পরেন, কাদিয়ানি টুপি পরে, আপনি নামাজ পড়েন, কাদিয়ানি নামাজ পড়ে, আপনি মসজিদে জামাতের সাথে নামাজ পড়েন, কাদিয়ানি মসজিদে নামাজের সাথে নামাজ পড়ে, আপনিও হজ করেন, কাদিয়ানিও হজ করে, আপনি যাকাত দেন, কাদিয়ানিও যাকাত দেয়। কিন্তু সমস্যা হলো তারা কোরআনের খা আলিফ তা নুন 4 অক্ষর মানে না। খ আলিফ তা নুন 4 অক্ষর হইল খাতামুন নবিয়্যিন। তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ বলতেন না?
নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। আমার নবী হলেন তোমাদের জন্য শেষ নবী। আবার নবী বলে গেছেন সহিহ বুখারী হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম তোমাদের জন্য শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে নবী বলে দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। তারা কোরআনে কয়টা অক্ষর অস্বীকার করছে? 4টা, খ আলিফ তা নুন। এখন তারা কাদিয়ানী সম্প্রদায় 4 অক্ষরকে অমান্য করার কারণে যদি কাফের হয়, এখন আপনার আমার ব্যাপারে বিধান কি দেখেন। কোরআনে আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে তার। কোরআনে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু কার? আল্লাহর। তাহলে 2টা কোরআনে আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন বলেন তো দেখি বাংলাদেশে কি আল্লাহর আইন চলছে? চলছে? বাংলাদেশে যেহেতু আল্লাহর আইন চলে নাই, বুঝতে হবে আমরাও আল্লাহর পরিপূর্ণ মুসলিম হতাম পারি নাই। কিভাবে বুঝবেন? বুঝতে হবে এমন ভাবে, দেখেন কোন একজন ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এখন আপনার হাতে বিশাল রাত সময় আছে। আপনি যদি মনে করেন আমি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে সমস্যা কি? কথা বলেন, সমস্যা হবে নি? তাহলে ওই 3 রাকাতও শেষ, 4 রাকাত তো প্রশ্নই আসে না। কারণ মাগরিবে ফরজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? ফজরে 2 রাকাত ফরজ। আপনি যদি মনে করেন আমার হাতে বিশাল বড় সময় আছে, ফজর শুরু হয় 1 ঘন্টা আগে, শেষ হয় আধা ঘন্টা পরে, 1.5 ঘন্টা সময় আছে, আমি এখন 2 রাকাত নামাজের পরিবর্তে 4 রাকাত বা 10 রাকাত ফরজ করি, আমি বলবো, আপনি বলবো বিশাল লম্বা সময় থাকুক, কোনো কিছু আসা যায় না, আল্লাহর বিধান হলো 2 রাকাত, এখন তুমি 2 রাকাতে পড়তে হবে। সময় থাকুক বা না থাকুক, আল্লাহর কাছে 2 রাকাতের আগে পরে কোনো দাম নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে সে পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও। আল্লাহর বিধান হলো আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, সে জিনা করলে সে পুরুষ হোক নারী হোক তাকে 100 বেত্রাঘাত করো, সে বিবাহিত হলো তাকে রজম করে হত্যা করো। এবং যে ব্যক্তি মদ খায়, ইসলামে আছে, তাকে 80 বেত্রাঘাত বা 100 বেত্রাঘাত করো। এখন বলেন তো দেখি আমাদের বাংলাদেশে চুরি করলে তা কি হাত কাটে নাকি জেলও নেয়? কোথায় নেয়? কোথায়? একটা মানুষ চুরি করছে, তা কি হাত কাটবে নাকি জেলও নিবে? বলেন তো কোথায় নিবে? জেল। এই বিধানটা কি আল্লাহ না ব্রিটিশদের? কথা বলেন, এই বিধানটা কার? তাহলে ব্রিটিশদের আইন পালন করে আপনি কিভাবে মুসলমান থাকবেন? ব্রিটিশদের আইন পালন করে যারা করে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, যারা আমার কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, আমি তাদেরকে ফতোয়া দিয়ে দেই, আল্লাহ ফতোয়া দেয়, তারা হলো কাফের, ফাসিক এবং জালেম। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো বাংলাদেশে এখন, সবাই খেয়াল করেন, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো বাংলাদেশে 54 বছর পর এখন একটা সংশোধন হয়ে গেছে যে বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধান দিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত 54 বছরে তারা পরিবর্তন করতে পারে নাই, পারবে না। আমরা হলাম মুসলমান, আমাদের গাইডলাইন থাকবে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কোরআনু দুস্তুরুনা, কোরআন হলো তোমাদের জন্য সংবিধান। কিন্তু আমরা দেখতেছি 71-72 পরবর্তী সময় বাম রাম ডক্টর কামালের লিখিত সংবিধান দিয়ে চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাদ উৎখাত হয় নাই, কিয়ামত পর্যন্ত এই সংবিধান দিয়ে উৎখাত হবে না। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন দিয়ে 6 মাস পরিচালনা করেন, আল্লাহ ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, কোরআনের আইন দিয়ে যদি 6 মাস
পরিচালনা করেন, তাহলে মদিনার রাষ্ট্র অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাত কাটতে আমি বাধ্য হব। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি যদি বলে আগামী দিন বাংলাদেশে আমার সন্তান যদি চুরি করে তার হাত কেটে দেব, তাহলে যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের যে কোনো মানুষকে বাইতুল মোকাররম উত্তর এবং দক্ষিণ গেটে যদি তাকে হত্যা করে অথবা হাত কেটে, একদিনে সকল চোরগুলো সমান হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? খেয়াল করেন সবাই, আমাদের সমাজে বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা হলো বেশি, খারাপ মানুষের সংখ্যা হলো একদম কম। বলেন ঠিক না বেঠিক? খারাপ মানুষের সংখ্যা কম, কারণ হলো তাদের অপতৎপরতার কারণে ভালো মানুষগুলো চলতে ফিরতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, একজন মানুষকে তোমরা কেতাল করলে, একজন মানুষের হাত কাটলে বাংলাদেশের সব চোরগুলো একদিনে সোজা হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা যেন অতীতে রাতের ভোট চুরি করেছে, হ্যাঁ ভোট চোর যত চোর আমরা উৎখাত করেছি 5 আগস্টের পরে, আগামীতে যত চোর সন্ত্রাস চাঁদাবাজ অর্থনীতিবিদ যত চোর কানাডা আমেরিকা বাড়ি করেছে, যাদেরকে আমরা বিতাড়িত করেছি, এ কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয় অবশ্যই অবশ্যই বাংলাদেশ ঠিক হতে 6 মাসও লাগবে না। আমরা আমেরিকা এবং মালয়েশিয়ার তুলনা দেব না। আমরা হইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা হইলাম আল্লাহর বান্দা। যারা আল্লাহর বান্দা হয়, রাসূলুল্লাহর উম্মত হয়, তাদের আদর্শটাকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন দল মত নির্বিশেষে আগামী দিনে আমরা কোরআনকে পার্লামেন্টে নিয়ে যখন দেব, যে পার্লামেন্টে আজকে কোরআন তেলাওয়াত হয় ঠিক, কিন্তু কোরআনে অনুযায়ী বাংলাদেশে আইন পাস হয় না। কত আইন পাস হয়, হিজড়াদের ব্যাপারে আইন পাস হয়, দৌলতিয়া ঘাটের ব্যাপারে আইন পাস হয়, যত বড় বড় তৃতীয় লিঙ্গের ব্যাপারে আইন পাস হয়। দুঃখজনক মুসলমানের দেশে যেখানে 90% মুসলমান নামাজের ব্যাপারে আইন পাস হয় না। ঠিক না ঠিক? যদি বলা হয় আগামী দিন যদি তোমরা নামাজ না পড়ো, তাহলে তোমাদের মসজিদ থেকে এনে টেনে তোমাদেরকে হেসড়িয়ে 3 মাসের জেল, বেত্রাঘাত এবং জেলখানা শাস্তি দেওয়া হবে, অবশ্যই সব মুসলমানরা নামাজ পড়তে বাধ্য হবে। প্রশ্ন, হুজুর তাহলে কি আপনারা জোর করে পালাবেন? একটা হলো সালাম, একটা হলো দাওয়াত, আর একটা হলো আদেশ। আপনি নামাজ পড়তে আসছেন, এটা হলো ইবাদত, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনি ইসলাম কায়েম করবেন, এটা হচ্ছে খেলাফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাওয়াত দিয়েছেন ঠিক, আবার রাষ্ট্রীয়ভাবে ইসলামও কায়েম করেছেন। ঠিক না ঠিক? অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে স্বীকৃতি দেয় না। সবাই খেয়াল করেন, আপনি ব্যক্তি নামাজের মধ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দুরূদ আছে না নাই? এই সাইয়্যিদিনা অর্থ কি? তিনি আমাদের নেতা, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোড অফ লাইফ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইভেন কবর দেওয়ার সময়ে মিল্লাতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তিনি আমাদের জন্য সকাল বিকাল দিন রাত দুনিয়া আখিরাত সব জায়গায় আমাদের জন্য আদর্শ নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা অমুক নেতা তমুক নেতা নিয়ে পড়ে আছি। রসুল যে আমাদের নেতা, রসুল যে আমাদের আদর্শ, এই আইডলটা আমরা দিন দিন ভুলে গেছি। বলেন নাউজুবিল্লাহ। তাই আসুন আমরা এখন থেকে কোরআনের একজন কর্মী হয়ে, আল্লাহর একজন বান্দা হয়ে সব জায়গায় আমরা বলবো কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানি না। বলেন ঠিক না বেঠিক? আদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েনি তারা